আসসালামু আলাইকুম। অল আইটিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখব ওয়েবসাইট, ইউজার, ডেলিভারি অ্যান্ড ভেন্ডর অ্যাপ উইথ সফটওয়্যারটির একটি ড্যাশবোর্ড কীভাবে কন্ট্রোল করতে হয়। আমরা এই ওয়েবসাইটটির পুরো ড্যাশবোর্ড কন্ট্রোলটি আজকে দেখব, যাতে করে এই ওয়েবসাইট বা ইউজার যা কিছু অর্ডার করবে সেগুলো ডেলিভারি বয়ের কাছে কীভাবে যাবে, সেই ডেলিভারি বয়গুলোকে কীভাবে অ্যাড করতে হয়, কীভাবে ভেন্ডরগুলোকে কন্ট্রোল করতে হয়। তো এই পুরো কন্ট্রোল প্যানেলটিকে আজকে আমরা এই ভিডিওতে দেখব। এর জন্য আমাদেরকে সর্বপ্রথম ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। তো এটি হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখানে আমরা ওভারভিউ দেখতে পারবো। এখানে টোটাল অর্ডার, টোটাল ইউজার, টোটাল স্টোর এবং এখানে রিসেন্ট অর্ডার, এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো এরপর আছে অ্যাভেলেবল সিটিস। এই অ্যাভেলেবল সিটিসে যদি আমরা ক্লিক করি, এইখানে আমরা সেই সকল সিটিগুলোকে অ্যাড করতে পারবো যেইখানে আমাদের এই সার্ভিসটি অ্যাক্টিভ। তো আমরা এখানে সেই সকলগুলোকে অ্যাড করতে পারবো, কিংবা এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করার মাধ্যমে একটি নতুন সিটিকে এখানে অ্যাড করতে পারবো। এখন এইখানে আমরা যে সিটিগুলোকে অ্যাক্টিভ করব বা অ্যাড করব সেইগুলো আমাদের সার্ভিস এরিয়ার ভেতরে পড়বে, শুধুমাত্র সেখান থেকে সার্ভিস পাওয়া যাবে, অন্য কোথাও থেকে এই সার্ভিসগুলো পাওয়া যাবে না। এরপর হচ্ছে স্টোরস। এখানে ভেন্ডরদের সকল স্টোরদের লিস্ট থাকবে। আপনি এখান থেকে সকল লিস্টগুলোকে দেখতে পারবেন, এখান থেকে ভিউ ক্লিক করে ভিউ করতে পারবেন, এবং নতুন একটি ক্রিয়েট করার জন্য আপনাকে ক্রিয়েট নিউতে ক্লিক করতে হবে। এখানে ক্রিয়েট নিউতে আসার পরে আপনাকে সর্বপ্রথম আপনার দিতে হবে নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কন্ট্যাক্ট নাম্বার, জেন্ডার। এইখানে দেখাচ্ছে অনার ডিটেলস, মানে এগুলো হচ্ছে অনারের ডিটেলসগুলো এখানে দিতে হবে। তারপরে দিতে হবে আপনাকে স্টোরের ডিটেলস। এই যে এখানে স্টোর ডিটেলস, স্টোরের নাম কি, সেই স্টোরটির অ্যাড্রেস কোথায়, এটা কয়টা থেকে চালু হয়, মানে ওপেনিং টাইম কয়টা এবং ক্লোজিং টাইম কয়টা, এটা দিতে হবে। আর স্টোরের কমিশন, তো আপনি যেহেতু এই ওয়েবসাইটের মালিক বা সফটওয়্যারের মালিক, তো আপনি এখানে অন্য কাউকে একটি স্টোর করার পারমিশন দিচ্ছেন, তার জন্য আপনাকে সে কমিশন দিবে। তো আপনি কত পার্সেন্ট কমিশন পাওয়ার যোগ্য সেটা আপনি এখান থেকে দিয়ে, এখানে স্টোর সম্পর্কে ডিসক্রিপশন দিয়ে এই সিটিটাকে সিলেক্ট করতে হবে যে এই স্টোরটি কোন সিটির ভেতরে পড়ে। এইখানে সেই সিটিকে সিলেক্ট করে এখানে তার একটি কভার দিতে হবে, কভার ইমেজ দিয়ে ক্রিয়েট নিউ স্টোরে ক্লিক করতে হবে, তাহলে নতুন একটি স্টোর ক্রিয়েট হয়ে যাবে। এরপর হচ্ছে ইউজার। আপনার এই সফটওয়্যারটিকে আপনি যদি চান যে অন্য কাউকে ইউজ করতে দিবেন, অন্য কাউকে হ্যান্ডেল করতে দিবেন, আপনি অ্যাডমিন হিসাবে ইউজ করবেন, কিন্তু অন্য কেউ, যেমন হচ্ছে আপনার কোনো ক্যাশিয়ার কিংবা আপনার কোনো এমপ্লয়ি কিংবা কোনো ভেন্ডরদেরকে যদি আপনি ইউজার দিতে চান, তো সেইগুলো আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন। এরপর হচ্ছে ড্রাইভার। এই ড্রাইভার্স আসার পরে আপনি এখান থেকে আপনার যতগুলো এই ডেলিভারি ম্যানগুলো রয়েছে, এই ডেলিভারি ম্যানগুলোকে আপনি এখান থেকে ড্রাইভার হিসেবে অ্যাড করতে পারবেন। একইভাবে আপনাকে ক্রিয়েট নিউতে ক্লিক করতে হবে এবং ড্রাইভারের সকল ইনফরমেশন দিয়ে তাকে একটি অ্যাড করতে হবে। এরপর হচ্ছে অর্ডারস। এই অর্ডারসে ক্লিক করলে আপনি এখানে সকল অর্ডারগুলোকে দেখতে পারবেন, কোন আইডি থেকে অর্ডার করা হয়েছে, কোন ইউজার করেছে, তার ইউজার নেম কি, কোন স্টোরের প্রোডাক্টকে অর্ডার করা হয়েছে, অর্ডার কত তারিখে করা হয়েছে, টোটাল কত টাকার করা হয়েছে, তার কয়টি কোয়ান্টিটি, সে কয়টি পিস অর্ডার করেছে, এই সবগুলো আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন। এরপর হচ্ছে ক্যাটাগরিজ। এই ক্যাটাগরিজে আপনি সেই সকল ক্যাটাগরিগুলোকে রাখবেন যে ক্যাটাগরির প্রোডাক্ট আপনি আপনার ভেন্ডরদেরকে বিক্রয় করতে দিবেন কিংবা আপনি নিজে বিক্রয় করবেন। তো এইখানে ক্যাটাগরি ক্রিয়েট করতে হলে আপনাকে জাস্ট ক্রিয়েট নিউতে ক্লিক করতে হবে। এখানে আপনাকে ক্যাটাগরির একটি নাম দিতে হবে, ক্যাটাগরির একটি ইমেজ দিতে হবে। এরপরে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলে নতুন একটি ক্যাটাগরি ক্রিয়েট হয়ে যাবে। এরপর হচ্ছে সাব ক্যাটাগরি। একটি প্যারেন্ট ক্যাটাগরি থাকে এবং একটি সাব ক্যাটাগরি থাকে। তো আপনি যদি সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে সাব ক্যাটাগরিতে আসতে হবে এবং ক্রিয়েট নিউতে ক্লিক করতে হবে। এই ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে আপনাকে সর্বপ্রথম সিলেক্ট করতে হবে যে এই সাব ক্যাটাগরিটি কোন প্যারেন্ট ক্যাটাগরির আন্ডারে হবে। তো আপনাকে সেই প্যারেন্ট ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে হবে এবং এখানে সাব ক্যাটাগরির নামটা দিতে হবে। এরপর আপনাকে কভার ইমেজ দিয়ে অ্যাড সাব ক্যাটাগরিতে ক্লিক করতে হবে, তাহলে এখানে সাব ক্যাটাগরি ক্রিয়েট হয়ে যাবে। এরপর হচ্ছে প্রোডাক্ট। এইখানে আপনি আপনার সকল প্রোডাক্টগুলোকে দেখতে পারবেন, আপনি যে প্রোডাক্টগুলোকে অ্যাড করেন এবং অন্য ভেন্ডররা তাদের শপে যে প্রোডাক্টগুলোকে অ্যাড করে সকলগুলোকে আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এইখানে শুধুমাত্র আপনার ভেন্ডরদের অ্যাড করার অপশন রয়েছে, আপনি এখান থেকে কিছু অ্যাড করতে পারবেন না, আপনি শুধু সেগুলোকে মেনটেন করতে পারবেন, কিংবা আপনার এই যে শো ইন হোম এটাকে আপনি না করে দিতে পারেন বা নো করে দিতে পারেন। এটার স্ট্যাটাসকে আপনি অ্যাক্টিভ কিংবা আপনি এটাকে ভিউ থেকে ভিউ করতে পারবেন। এরপর হচ্ছে পেমেন্টস। এখানে আপনি সকল পেমেন্টগুলোর মেথড দেখতে পারবেন। এখানে দেখেন স্ট্রাইপ রয়েছে, সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি, পেপাল, রোজার পে, পেটিএম। তো এইখানে সকল পেমেন্ট মেথডগুলো রয়েছে, আপনি কোন কোন পেমেন্ট মেথড অ্যাকসেপ্ট করবেন সেইগুলোকে অ্যাক্টিভ রাখবেন, অন্যগুলোকে ডিঅ্যাক্টিভ করে দিবেন।
এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজেস। এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে আপনি এখানে ল্যাঙ্গুয়েজগুলোকে মেনটেন করতে পারবেন। এখানে আমাদের শুধুমাত্র একটি রয়েছে ইংলিশ, যে কারণে আমরা এখানে ইংলিশের সব কিছু দেখতে পাচ্ছি। আপনি যদি এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করেন তাহলে এখানে অন্য ভাষাগুলো অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে ব্যানার। আপনার ইউজাররা যে ব্যানারগুলোকে দেখতে পারবে সেই ব্যানারগুলোকে আপনি এখান থেকে দেখতে পারবেন। এর জন্য আপনাকে ক্রিয়েট নিউতে ক্লিক করতে হবে। এখানে আপনাকে এই ব্যানারের সর্বপ্রথম পজিশনটিকে সিলেক্ট করতে হবে, যেটা টপে থাকবে নাকি বটমে থাকবে নাকি মাঝামাঝিতে থাকবে। এটা সিলেক্ট করার পরে আপনি আবারও পাচ্ছেন পজিশন, যে এটা ক্যাটাগরির নাকি প্রোডাক্টের নাকি একটা এক্সটার্নাল লিঙ্ক। এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে লিখতে হবে মেসেজটি, আপনার ব্যানারের যে মেসেজটি থাকবে। এরপরে দিতে হবে আপনাকে সেই ব্যানারের ইমেজটি, দিয়ে আপনাকে অ্যাড ব্যানারে ক্লিক করতে হবে। তাহলে আপনি যে পজিশনে এটিকে সেট করে দিবেন সেখানে এই ব্যানারটিকে দেখা যাবে। এরপর হচ্ছে কুপনস। আপনি যদি আপনার ইউজারদেরকে কুপন কোড দিতে চান, সেই কুপন কোডের মাধ্যমে তারা ডিসকাউন্ট পাবে, সেই ডিসকাউন্টের যে কুপন কোড, সেই কুপন কোডটিকে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তার জন্য আপনাকে ক্রিয়েট নিউতে ক্লিক করতে হবে। এই ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে আপনাকে এখানে দিতে হবে কুপনের কোড। এই কোডটি ইউজ করার মাধ্যমে আপনার ইউজাররা কুপন পেয়ে থাকবে, মানে ডিসকাউন্ট পেয়ে থাকবে। এরপরে দিতে হবে আপনাকে ডিসকাউন্ট। এইখানে আপনার এই ইউজারটা কুপন কোড ইউজ করার মাধ্যমে কত টাকা কিংবা কত পার্সেন্ট এটা সে ডিসকাউন্ট পাবে, এটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। এখানে যদি আপনি 500 বসিয়ে দেন তাহলে আপনার এই ইউজারটি কুপন কোড ইউজ করার মাধ্যমে সে 500 টাকার ডিসকাউন্ট পাবে। এরপরে হচ্ছে মিনিমাম কার্ড ভ্যালু। এই অর্থ হচ্ছে আপনার একটি ইউজার কত টাকা মিনিমাম ক্রয় করলে সে এই ডিসকাউন্টটি পাবে। আপনি যদি এখানে 1000 বসিয়ে দেন, এর মানে হচ্ছে আপনার একটি ইউজার মিনিমাম তাকে 1000 টাকার প্রোডাক্ট ক্রয় করতে হবে, তারপরে সে এই কুপন কোডটিকে ইউজ করে 500 টাকা ডিসকাউন্ট পাবে। এরপর হচ্ছে আপ টু। এখানে যদি আপনি বসিয়ে দেন যে 5000, তার মানে হচ্ছে তাহলে সে সর্বোচ্চ 5000 টাকার ভেতরে যদি প্রোডাক্ট ক্রয় করে তাহলেই সে এই কুপন কোডটি ইউজ করতে পারবে। যদি সে 5001 টাকারও প্রোডাক্ট ক্রয় করে, তার কার্টে যদি 5001 টাকা থেকে থাকে তাহলে সেই কুপন কোডটিকে ইউজ করতে পারবেন না। তো এটি আপনি বসিয়ে দিবেন না, কারণ সে যত ইচ্ছা ইউজ করুক, তাতে করে আপনি কুপন কোডটি তাকে ইউজ করতে দিবেন। এরপর হচ্ছে ডিসকাউন্টের টাইপ। এখানে দুইটি উপায়ে ডিসকাউন্ট দেওয়া যেতে পারে, একটি হচ্ছে পার্সেন্টেজ, একটি হচ্ছে ফ্ল্যাট রেট। তো পার্সেন্টেজটি হচ্ছে যখন আপনি পার্সেন্টেজ দিবেন তখন আপনাকে এখানে ডিসকাউন্টের অ্যামাউন্টটি বসিয়ে দিতে হবে না, কারণ আপনার এই ইউজার যদি 100 টাকা ক্রয় করে থাকে তাহলে সে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আপনি সেইটা এখানে বসিয়ে দিবেন। যে সে যদি 100 টাকায় ক্রয় করে থাকে তাহলে সে ডিসকাউন্ট পাবে 10%। এই যে এখানে পার্সেন্ট রয়েছে। আর আপনি যদি এখানে ফ্ল্যাট রেট দেন তাহলে এই যে এটা হচ্ছে ফ্ল্যাট, এর মানে হচ্ছে নির্দিষ্ট একটি অ্যামাউন্ট। এখানে যদি আপনি দেন 500, তার মানে শুধুমাত্র সে 500 টাকারই ছাড় পেয়ে থাকবে। সে 10,000 টাকার প্রোডাক্ট ক্রয় করুক কিংবা 5000 করুক কিংবা 500 করুক, সে সর্বোচ্চ 500 টাকায় ডিসকাউন্ট পাবে। আর আপনি যদি পার্সেন্টেজ দেন তাহলে সে যদি 5000 টাকা ক্রয় করে তাহলে সে 5000-এর উপরে এখানে যে আপনি 10% দিবেন সে 10%ই পাবে। এরপরে হচ্ছে এক্সপায়ার ডেট। আপনার এই কুপন কোডটি কত দিন পর্যন্ত ইউজ করা যাবে, এইটা হচ্ছে এক্সপায়ার ডেট। আপনি সেই ডেটটিকে বসিয়ে দিবেন যে এতদিন পর্যন্ত এই কুপন কোডটিকে ইউজ করা যাবে। আর আপনি এখান থেকে একটি ডিসক্রিপশন দিতে পারেন আপনার বোঝার সুবিধার্থে, যে আপনি এটা কবে, কী কারণে, কেন ইউজ করেছেন এটা আপনি দিতে পারেন। এবং এখানে আপনি একটা ইমেজ দিতে পারেন, দিয়ে অ্যাড কুপনে ক্লিক করলে এই কুপনটি অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে নোটিফিকেশনস। এখানে আপনি নোটিফিকেশনের প্রথমে একটা টাইটেল দিবেন, এরপরে ডিসক্রিপশন দিবেন। দেওয়ার পরে যখন আপনি সেন্ড মেসেজে ক্লিক করে দিবেন তখন আপনার যে অ্যাপ ইউজারগুলো রয়েছে, যে সে হোক ইউজার কিংবা সে ডেলিভারি বয় কিংবা ভেন্ডর, এই নোটিফিকেশনটি তারা সকলেই পেয়ে যাবে। এরপর হচ্ছে কন্ট্যাক্টস। আপনি এখানে সেই কন্ট্যাক্টগুলোকে অ্যাড করে রাখতে পারবেন, তাদের ইমেল অ্যাড্রেস, তাদের ডেট, তাদের সেই কন্ট্যাক্টগুলোকে আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন। এতে করে আপনি পরবর্তীতে আপনার ইচ্ছা মতো তাদেরকে এখান থেকে সার্চ করার মাধ্যমে তাদের ইমেল অ্যাড্রেসটি পাওয়ার পরে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এরপর হচ্ছে স্টোর স্ট্যাটাস। এখানে আপনি স্টোরের সেই স্ট্যাটাসটিকে দেখতে পারবেন। সর্বপ্রথম আপনাকে এখানে স্টোরটিকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন স্টোরের জন্য দেখতে চান। তারপর আপনাকে দিতে হবে ফ্রমের ডেট, যে আপনি কত তারিখে। আমরা টুডে দিচ্ছি যে ফ্রম, এবং টু ডেটটাও আজকের দিয়ে দিচ্ছি টুডে। যে আমরা যদি গেট স্ট্যাটাসে ক্লিক করি তাহলে আমাদেরকে আজকের এই স্ট্যাটাসটিকে দেখাবে যে আমাদের কোনো অর্ডার এখনও আসে নাই, এই আজকের দিনে আমরা কোনো অর্ডার পাই নাই। তো এইটা হচ্ছে সেই স্ট্যাটাস চেক করা। আর এটা হচ্ছে ড্রাইভার স্ট্যাটাস। এখানে সর্বপ্রথম আপনাকে ড্রাইভারটিকে সিলেক্ট করতে হবে, তারপরে তার স্ট্যাটাসের টাইপটাকে এখানে ফ্ল্যাট নাকি সে সিলেক্ট করে নেবেন। ফ্রম ডেট টু ডেট দিয়ে গেট স্ট্যাটাসে ক্লিক করলে আপনি ড্রাইভারের স্ট্যাটাসটিকে দেখতে পারবেন, তার রেভিনিউ, তার ইনকাম, তার ডেলিভারি কত কী হচ্ছে, কয়টা ডেলিভারি দিচ্ছে, এই সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর হচ্ছে ম্যানেজ অ্যাপ।
এই ম্যানেজ অ্যাপে আপনি একটি স্ট্যাটাসের অপশন পেয়ে যাচ্ছেন, যে আপনার অ্যাপের স্ট্যাটাসটি কী থাকবে, ওপেন থাকবে নাকি ক্লোজ থাকবে, এটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এরপর হচ্ছে সেন্ড ইমেইল। আপনি যে আপনার কন্ট্যাক্টগুলোকে রেখে দিয়েছেন, সেই কন্ট্যাক্টগুলোকে আপনি যখন ইমেইল করবেন তখন আপনাকে এইখানে আসতে হবে। এরপরে আপনাকে এখানে সাবজেক্ট দিতে হবে, এরপর আপনাকে মেসেজ দিতে হবে। এই মেসেজটি আপনার সকল কন্ট্যাক্টের কাছে চলে যাবে। এরপর হচ্ছে অ্যাপ সেটিং। অ্যাপ সেটিংসে আপনি কিছু চেঞ্জ করতে পারবেন, যে আপনার কারেন্সির সিম্বল কী হবে, কারেন্সির পজিশন কী হবে, অ্যাপের ডাইরেকশনটি কী হবে, আপলোড কভার ইমেজটি কী হবে, আপনি এখান থেকে বসে দিতে পারবেন। এটা এই শত কিছু আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই সব কিছু আপনি অ্যাপ সেটিংস থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি যা কিছু চেঞ্জ করবেন আপনার অ্যাপের সেই চেঞ্জগুলোকে আপনি দেখতে পারবেন। এরপর হচ্ছে জেনারেল। এই জেনারেলে আপনি আরও কিছু চেঞ্জ করতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ ইনফো। আপনি আপনার অ্যাপে যে ইনফোগুলো থাকবে, কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট ইমেল, কন্ট্যাক্ট অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ, কান্ট্রি, এই সব কিছু আপনি এখান থেকে বসিয়ে দিলে আপনার অ্যাপে এই কন্ট্যাক্টের জায়গাতে কন্ট্যাক্ট নাম্বার দেখা যাবে, কন্ট্যাক্ট ইমেল দেখা যাবে, আপনি এখান থেকে সেগুলোকে বসিয়ে দিবেন। এরপর হচ্ছে অর্ডার। আপনি এখান থেকে মিনিমাম অর্ডারটিকে সিলেক্ট করতে পারেন, যে আপনার কাস্টমার মিনিমাম কয়টি অর্ডার করতে পারবে। তারপরে হচ্ছে ফ্রি শপিং অন অর্ডার প্রাইস, যে আপনি যদি এখানে 500 বসিয়ে দেন তাহলে কি হবে, এখানে যখন কেউ 500 টাকার প্রোডাক্ট ক্রয় করবে তখন তার কাছে ফ্রি শিপিং যাবে, তার থেকে আপনি শিপিংয়ের কোনো চার্জ নেবেন না। তারপর হচ্ছে অর্ডারের ট্যাক্স, আপনি অর্ডারে কত % ট্যাক্স নেবেন, আপনার শিপিংয়ের প্রাইসটা ফিক্সড হবে নাকি পার কিলোমিটার হবে এটা দিবেন। আপনি ফিক্সড প্রাইস দিলে আপনি কত ফিক্সড অ্যামাউন্টটি চার্জ করবেন এটা আপনি এখান থেকে বসিয়ে দিয়ে আপডেট করে দিবেন, তাহলে এটি আপডেট হয়ে যাবে। এরপর হচ্ছে অ্যাপ পেজেস। আপনার অ্যাপে যে পেজগুলো থাকবে, যে পেজগুলো ইউজাররা ভিজিট করবে, সেই পেজগুলোকে আপনি এখান থেকে মডিফাই করতে পারবেন। আপনার অ্যাবাউট আস পেজটাকে ভিউ করতে পারবেন, এডিট করতে পারবেন, প্রাইভেসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, রিফান্ড পলিসি, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, হেল্প, এগুলোকে আপনি এখান থেকে ভিউ করতে পারবেন, কিংবা এগুলোকে স্ট্যাটাস থেকে অ্যাক্টিভ থেকে ডিঅ্যাক্টিভ করতে পারবেন, কিংবা এডিটও করতে পারবেন। এরপর হচ্ছে পপ আপ। আপনি যদি পপ আপ শো করাতে চান তাহলে আপনাকে ম্যানেজ পপ আপে আসতে হবে। এখানে আপনি সকল পপ আপগুলোকে সেট করতে পারবেন, যে এই যে এটি স্ট্যাটাসটিকে ওপেন করে রেখে আপনাকে সেই মেসেজটি দিতে হবে, যে আপনি এই মেসেজটি দিবেন যখনই কোনো ইউজার ভিজিট করবে তখন তার সামনে একটি পপ আপ মেসেজ চলে আসবে। এরপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। এখানে আপনি অ্যাডমিনিস্ট্রেটরগুলোকে দেখতে পারবেন। আপনার যতগুলান ইউজার থাকবে তার ভেতরে যে রোলগুলান থাকবে, অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, ক্যাশিয়ার, তারপরে হচ্ছে ভেন্ডর, সেই সকল ইয়েগুলোকে আপনি এখান থেকে দেখতে পারবেন বা নতুন একটিকে অ্যাড করতে পারবেন। এই ছিল একটি পুরা কন্ট্রোল প্যানেল, কিভাবে কন্ট্রোল করতে হয় আমরা পুরো ভিডিওতে আমরা সেটাই দেখলাম। এতক্ষণ অল আইটিভিটির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।